শুধু প্রশাসন নয়, গত ১৫ বছরে সাংবিধানিক পদে থেকে যারা নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে তাদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। দুপুরে এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে এক বিতর্ক অনুষ্ঠানে তিনি একথা বলেন। জানান, গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়ে বর্তমান নির্বাচন কমিশন গঠিত হয়েছে। এই কমিশন সুষ্ঠু একটি নির্বাচন উপহার দেবে বলে আশা করেন বদিউল আলম মজুমদার। তবে নির্বাচন কবে অনুষ্ঠিত হবে তা অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের উপর নির্ভর করে বলে মন্তব্য করেন তিনি। সুস্থ নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠায় নির্বাচন কমিশনের পাশাপাশি রাজনৈতিক দল, গণমাধ্যম ও নাগরিক সমাজের ভূমিকা রয়েছে। এ সময় বদিউল আলম মজুমদার জানান, ৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন রিপোর্ট দেবে সরকারের কাছে। ছাত্ররা, তোমাদের সহপাঠীরা এখানে উপস্থিত হয়েছে। তো যারা সাংবিধানিক পদে থেকে তারা নির্বাচনকে কলঙ্কে পরিণত করেছে, প্রহসনে পরিণত করেছে, তাদের জন্য তাদের কি শাস্তি হবে সেই ব্যাপারে আরো চিন্তা ভাবনা করার প্রয়োজনীয়তা রয়েছে বলে আমি মনে করি। আগামী বছরের জন্য হজের প্রাথমিক নিবন্ধনের সময় আরও ১৫ দিন বাড়ানো হয়েছে। আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত নাম তালিকাভুক্ত করা যাবে। এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এর আগে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত প্রাথমিক নিবন্ধনের সময় বেঁধে দেওয়া হয়েছিল। ২৮ নভেম্বর পর্যন্ত সরকারি মাধ্যমে ৪,৩৬৯ জন আর বেসরকারি মাধ্যমে ৩৬,৭৪০ জন প্রাথমিক নিবন্ধন করেছেন।